তামাম পৃথিবীর জমিনে আমরা যা কিছু দেখি আর না দেখি সব কিছুই আল্লাহ হুকুমের মাধ্যমে বানিয়েছেন। এই মানুষটাকে হুকুম দিয়ে বানান নাই, কুদরতি হাত লাগায় বানাইছেন। মানুষ বড়ই আদরের জাতি। তামাম পৃথিবী 6 দিন সময়ের মধ্যেই সব সাজায় ফেলছেন, আসমান জমিন। কিন্তু আমি আপনি 3.5 হাত মানুষটাকে আল্লাহ 9 মাস সময় লাগায়া বানাইছেন। আরো জোরে কোন সুবহান। তামাম পৃথিবীতে আমরা যা কিছু দেখি ইসরাফিলের সিংহার আওয়াজে সব লন্ডভন্ড। কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস হয়ে যাবে। কিন্তু এই মানুষগুলোকে আল্লাহ আবার জিন্দা করে জান্নাত দেওয়ার জন্যই মানুষ বানাইছেন। জান্নাত কেন? মানুষের মনকে তৃপ্তি দেওয়ার জন্য। আমি আপনার ভিতরে একটা মন বলে একটা বস্তু আছে, আছে না নাই? তবে এই মন বডির কোন জায়গায় থাকে, তার দৈর্ঘ্য প্রস্থ ওয়েট ওজন কত, কোন ডাক্তার কোন দার্শনিক এই পর্যন্ত খুঁজে বের করতে পারে নাই। এতই ছোট, অথচ পাহাড় পরিমাণ দুঃখ বহন করতে পারে। মনের গতি অনেক, স্পিরিট গভীরতাও অনেক বেশি, তার চাহিদাও অনেক বেশি। এই মনের চাহিদা পূরণ করা এই দুনিয়ার পক্ষে সম্ভব না। দুনিয়া নামক জায়গায় মনের আশা আকাঙ্ক্ষা চাহিদা পূরণ হবে না। এই জন্য আল্লাহ জান্নাতে নিবেন, সুখ শান্তি দিবেন। আমাকে এক জায়গায় প্রশ্ন করেছিলেন যে হুজুর, জান্নাতের একটু বর্ণনা দেন, জান্নাত কেমন হবে? তো আমার হাতে সময়ও কম, যত তাড়াতাড়ি বোঝানো যায় অত তাড়াতাড়ি আমি গাড়ি তুলতাম পারি। আমি বললাম যে আমি এক কথা কইয়া যাই, এটা আপনারা মিলাইন। জান্নাত কেমন? মনের মতন। জান্নাত কেমন? মনের মতন। এই দুনিয়াতে মনের মতো কিছুই নেই, জান্নাতে সব। দুনিয়াতে মনে চায় চিরদিন জোয়ান থাকতাম। ঠিক বড় আস্তে কইতেছেন ওনারা, সবার ভিতরে আছে। দুনিয়ার জমিনে কেউ কোনো দিন বুড়া হইতে চায় না, কিন্তু এই আশা দুনিয়াতে পূরণ হওয়ার জায়গায় না, পূরণ হবে জান্নাতে। 33 বছর বয়স বানায় আল্লাহ পাক জান্নাতের ভিতরে ঢুকাইবেন। জীবনে কোনোদিন 33.5 আর হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে আমাদের মনে চায় কোনোদিন যদি অসুস্থ না হইতাম, রোগে যদি না ধরতো আমাদেরকে। কিন্তু ডাক্তারেরও অসুখ আছে না নাই? এই আশা আকাঙ্ক্ষা পূর্ণ করার জন্যই আল্লাহ এক জায়গা বানাইছেন, জায়গার নাম জান্নাত। মনের আকাঙ্ক্ষা পূর্ণ দুনিয়াতে হবে না। যার 100 আরা জমিন আছে, ওই ব্যক্তিও যদি হাওড়ে যায় দেখবেন আরেকজনের আইল দেখবো, এইটা যদি হয়ে যেত তাহলে আমারটা পুরা সুজা হয়ে গেল। 1000 কোটি টাকার মালিক, তার কাছে ভিড়ে দেখবেন, তার কাছে একান্তে বৈশা দেখবেন মনের কথা। 1000 কোটি হইছে, কিন্তু প্রজেক্ট যেটা শুরু করছিলাম আরো 500 কোটির দরকার। মন এত গভীর, দুনিয়ার জমিনে মনের আশা সব পূরণ হওয়ার জায়গায় দুনিয়া না। মনের যে গতিবিধি কত আপনি একটু অনুমান করেন। দ্বীপেশ্বর থেকে যদি ঢাকায় যান কমপক্ষে তো 3 ঘন্টা লাগবে।
লাগতো না? আর মনে মনে গেলে বুঝছে নিয়ার গতিটা, মনে মনে গেলে কতক্ষণ লাগবো না? এমনি যদি উপার্জন করে কোটিপতি হন, কি পরিমাণ সময় আর কষ্টের প্রয়োজন। আর মনে মনে হইলে জান্নাতের ভিতরে মানুষ মনে মনে যা চাইবে আল্লাহ তাই পূরণ করে দিবে। এই দুনিয়ার জমিন আল্লাহ বানাইছেন স্যাম্পল, আখিরাত হইল গুডাউন। স্যাম্পল আর গুডাউনে বেশ কম আছে না নাই? স্যাম্পল দেখেই আমরা গুডাউন বইলে গেছি। আল্লাহ পাক দুনিয়াতে আমাদেরকে পরিপূর্ণ সুখ শান্তি দেওয়ার জন্য এখানে আনেন নাই। মহান আল্লাহ পাক পরীক্ষা করার জন্য আনছেন, তুমি ভালো করো নাকি মন্দ করো। কিছুদিন হায়াত দিয়ে ছেড়ে দিলাম, যোগ্যতাও তোমার মধ্যে দিয়ে দিলাম, ভালো করতে পারবা মন্দও করতে পারবা। তবে ফলাফলের দিন আল্লাহর সামনে দাঁড়াইতেই হবে বান্দারে। এটা তুমি ভাববা না পলায়ন করে বাঁচিয়া যাইবা, কোনো ক্রমেই বাঁচতে পারবা না। আমাকে মানো আর না মানো, সামনে হাজির হইতেই হবে। গুড্ডি দেখবেন যখন সুতা সারি, ছোটবেলায় উড়াইছেন না গুড্ডি? সুতা সারলে উড়ার সময় দেখবেন মাথা এমনি বাড়ি দেয় আর উপরের দিকে চায়। এর দ্বারা গুড্ডি বুঝায় যে গেলাম আর ভাইতা না। কিন্তু আমার তো এই চিন্তা নাই, তুমি যাইবা কই, সুতা তো আমার তো মানুষ। তুমি যেখানেই যাও আল্লাহ পাকের সামনে দাঁড়াইতেই হবে। কই যাইবা তুমি? উসমান, চতুর্দিকে আসমান। ঠিক কান আয়াত তিলাওয়াত করছি, আয়াত পুরানা একটু অংশ। এই আয়াতের অংশকে কেন্দ্র করে কিছু আলোচনা করে ফেলবো। আপনাদের মধ্যে দুইটা গুণ থাকলে আমার ভালো লাগবে এবং আশা করি ফায়দা হবে। এক নাম্বার, মনোযোগের সাথে শুনবেন। দুই নাম্বার, আমলের নিয়ত করে ফেলবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? আজকে ঠান্ডার পরিমাণটা একটু বেশি মনে হচ্ছে, তবে যারা দ্বীনের রাস্তায়, যার কুরবানি যত বড়, দ্বীনি রাস্তায় যার কুরবানিটা যত বড় হয়, আল্লাহর পক্ষ থেকে তার জন্য পুরস্কারটাও তত বড় হয়। লেভের তলে শুয়েও পাঁচ শুনতেছে অনেকেই, সিগারেট টানবো শুনবো এমনও আছে। তার মনের সাথে যদি মিলে তাহলে একটা ওয়াজ গড় রাখবো, আর নইলে যেমনে শুনছে এমনি বাড়িয়ে দিই। এইখানে যারা আসছেন তাদের তুলনায় অনেক বড় কুরবানি দিয়েছে আল্লাহ পাক। প্রতিটা কদমে নেকি দিছেন, গুনাহ মাফ করছেন। আল্লাহ যেন আমাদেরকে এমনই হালত করেন, নিষ্পাপ মাসুম বানাইয়া সামিয়ানার নিচ থেকে উঠার তৌফিক দেন। আমি যে আয়াতের অংশ তিলাওয়াত করেছি, আল্লাহ বলেন, ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আসমানের নিচে জমিনের উপরে, আসমানের নিচে জমিনের উপরে যত মানুষ বসবাস করে, তামাম দুনিয়াবর্তী সমস্ত মানুষের মধ্যে আল্লাহ কিছু মানুষের সম্মান বাড়ায়া দিছেন। এই ঘোষণা আসমান জমিন সব কিছুর মালিককে, মানুষগুলোরও বানাইছেন কে? যে যে ধর্মই পালন করুক, এই জমিনে আল্লাহর নিয়ামত ছাড়া এক সেকেন্ড টিকার কোনো ক্ষমতা কারোর। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলেন, দুনিয়াবাসী, আমি আল্লাহ একদল মানুষের ইজ্জত এবং সম্মান বাড়ায়া দিলাম। আল্লাহ পাক ঘোষণা দেন,
ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম। রে দুনিয়াবাসী, 600-700 কোটি মানুষ পৃথিবীর জমিনে বাস করো। এই জমিনের সব কিছু খায়া তোমরা বসবাস করো, জীবন ধারণ করো। যা আছে সব আমি আল্লাহর দেওয়া। সূর্যের আলো, বৃষ্টির পানি, নদীর মাছ, গাছের ফল সবকিছুই আমি আল্লাহর দেওয়া। আমি আল্লাহর সাহায্য ছাড়া তোমরা কেউ এক সেকেন্ড দুনিয়াতে টিকতে পারবা না। আমার ঘোষণা শুনো, এই জমিনের মধ্যে যারা ঈমানদার, আমি আল্লাহ এদের সম্মান বাড়ায়া দিলাম। ঘোষণাটা কার? আল্লাহ পাকের ঘোষণা। আমরা বুঝি আর না বুঝি, প্রাণীরাই বুঝে। এই কারণেই একজন ঈমানদার যখন রাস্তা দিয়ে হাঁটে, আলেম হওয়া লাগবে এই শর্ত নাই, বড় বংশ তাও শর্ত নাই। শুধু ঈমানদার, একজন ঈমানদার যখন জমিনের উপরে হাঁটে, গর্তের পিপিলিকা পর্যন্ত তার জন্য দোয়া করে। আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণা। এই জন্য সমস্ত মাখলুক মানুষের খাদেম বনে গেছে। এই পৃথিবীর জমিনে যত মানুষই বসবাস করুক না কেন, সব মানুষ সমান ইজ্জত সম্মান বন্টন করতে পারে না, সবার বিবেক সমান না। আল্লাহ পাক ঘোষণা দিলেন, রে জমিনবাসী, তোমাদের মধ্যে যারা ঈমানদার, আমি আল্লাহ তাদের মর্যাদা বাড়ায়া দিলাম। 1000 কাফের, সবার বেতন 5 লাখ। 1000 কাফের এক বিল্ডিং এর মধ্যে, প্রত্যেকেরই বেতন হইল 5 লাখ করে। সুট কুট ট্রাই সবার পরনে আছে। এক একজনে 1000 টাকার সুগন্ধি ব্যবহার করে। সবার প্রাইভেট গাড়ি আছে, কর্মচারী বাড়ি গাড়ির অভাব নেই। 1000 মানুষ এক জায়গায়, ঈমান নাই। আর একজন মাত্র জমিন থেকে কাজ করে আসছে, ঘামের গন্ধ। দিন মজুর গরিব মানুষ, মাত্র 17 পরিমাণ কাপড় তার গায়ে, হাঁটুর নিচ থেকে নাভির উপর পর্যন্ত এই পরিমাণ কাপড়, এর বেশি কাপড়ও নেই। এমন একজন মানুষ এক জায়গায়, আর ওই 1000 দামি মানুষ এক জায়গায়। দুনিয়াবাসীর কাছে ওরা দামি, ওই মানুষটার কোনো কদর নাই। আসমানের মালিক, জমিনের মালিক, সমস্ত কিছুর মালিক যিনি, উনি বলেন, আমি আল্লাহ ওই দুর্গন্ধ আনেওয়ালা, বডি দেহওয়ালা ঈমানদারের সম্মান বাড়ায়া দিলাম। ঈমানদারের সম্মান যে বাড়লো, শিক্ষায় না ঈমানে, বংশে রঙ্গে না ঈমানে। ঈমান কি জিনিস এটাই আমাদের আগে বোঝা দরকার। দুনিয়াতে বিশেষ করে বাজারে, হাটে বাজারে দেখছি একজন আর একজনের গাইল দেয়, দুর্বটা বেঈমান। তো বেঈমান কইলে হেও আবার উল্টা হেরে বেঈমান কয়। কি সহজ কথা! বেঈমান মানে কি? ঈমান হারা। বেঈমান কারে কয় এটা বুঝতে হবে। আপনি যদি জানেন যে ঈমান নামক দৌলত কারে কয়, আপনাকে যদি একজন ঈমানদার বলে, আর এই গুণগুলো না থাকে, আপনি ঈমানদার হবেন না। তামাম দুনিয়ার মানুষও যদি আপনারা বেঈমান বলে, আর গুণ থাকে, আপনি বেঈমান না। ঈমান শব্দের অর্থ হলো বিশ্বাস। ঈমান অর্থ কি? বিশ্বাস। কিসের প্রতি বিশ্বাস? কোন জিনিসের প্রতি বিশ্বাস? মনে রাখবেন, না দেখা বস্তুর উপরে বিশ্বাস। একটাও দেখা যায় না, গায়বের বস্তু। আমানতু বিল্লাহ, আল্লাহর উপরে বিশ্বাস করলাম যদিও দেখি না। ওয়া মালাইকাতিহি, আল্লাহর ফেরেশতা যে আছে বিশ্বাস করলাম যদিও দেখছি না। ওয়া কুতুবিহি,
আল্লাহর কিতাব সমূহ আসমান থেকে যা নাজিল করেছেন সবগুলোর উপরে বিশ্বাস। বর্তমান দুনিয়ায় নির্ভুল একমাত্র আল্লাহর কালাম আসমানি কিতাব কোরআন, যদিও নাজিল হওয়ার সময় দেখি নাই, বিশ্বাসের কমতি নাই। ওয়া রুসুলিহি, আল্লাহ পাক যত রসুলগণ পাঠিয়েছেন মানুষের হেদায়েতের জন্য, সমস্ত রসুলগণের উপরে বিশ্বাস করলাম, যদিও কাউকে দেখি নাই। ওয়াল ইয়াউমিল আখির, আখিরাত বলতে যে একটা আছে, এই দুনিয়া আসল না, আখিরাত আসল। এই আখিরাতের বিশ্বাস যদিও দেখি নাই, বিশ্বাস আছে না নাই? ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, তাকদীরের ভালো মন্দ ফয়সালা আল্লাহর পক্ষ থেকে হয়, এই কথার উপরে বিশ্বাস। ভালো হোক আর মন্দ হোক, তাকদীর লিখছেন কে? ওয়াল বাসি বাদাল মাউত, মৃত্যুর পরে যে আবার জিন্দা করবেন, অর্থাৎ কবরের জগৎ। আখিরাত বলতে হাসরের মাঠ বুঝাইছেন, মৃত্যুর পরে আবার যে জিন্দা করবেন কবরের জগৎ বুঝাইছেন। কবরের জগৎ দুনিয়া থেকে বিদায় হওয়ার, হাসরের মাঠে উঠার আগ পর্যন্ত যেই জায়গা, যেই সময়টা আল্লাহ যেখানে রাখবেন, এটারে আলমে বরজখ বলে। বারজাখ শব্দের অর্থ ঢাকনা, পর্দা, আড়াল, কেউ কাউকে দেখবে না। ছেলে আলেম, বাপের কাম হইতো না। বাপের কবরের জগতে কাজ হবে নিজের আমলে, উসিলা হইব তখন হাসরের মাঠে সব একসাথে দাঁড়াইব যখন। মুসলমান ইমানদার ভাইরা আমার, এই যে কথাগুলো বললাম একটাও দেখি নাই, কিন্তু বিশ্বাস আছে না নাই? বিশ্বাস কি সামান্য না পুরাপুরি? অনেকে জামডি মেরে রয়েছেন, টুডার মিলছে না। মুসলমান ভাইরা আমার, ইমানি কথাগুলো একটাও দেখি নাই, না দেখা বস্তুগুলোর উপরে বিশ্বাসের কমতি নাই, এটার নামে ইমান, নির্ভেজাল ইমান। এই দুনিয়ার জমিনে একদল মানুষ দুঃখা দেওয়ার জন্য চমকদার, চমকপ্রদ কথা বর্তমান ইয়ং জেনারেশনের সামনে তুলে ধরে চমকদার, চটকদার কিছু কথা কয়, যেই জিনিস দেখি না ওইটা মানি না। বিশ্বাস করতে চায় না আল্লাহর উপর, বিশ্বাস করতে চায় না পরকাল। এই মানুষগুলোর কথা হলো কি চটকদার কথা, মানুষের মন বুলানো কথা, যা দেখি না তা মানি না। কিন্তু এই দুনিয়ার জমিনে অনেক এমন বস্তু আছে না দেখিয়াও আমরা মানি, তারাও মানে। যেমন রুহু, আত্মা কেউ দেখছেনি কোনোদিন? মানন লাগেনি না লাগে না? আত্মা না দেইকা যেমনে মানো, আল্লাহ কেউ না দেইকা মানবা? প্রশ্ন জাগে, আল্লাহ তো অসীম ক্ষমতার অধিকারী, তিনি তো ইচ্ছা করলে দুনিয়ার জমিনে বান্দাকে দেখা দিতে পারতেন। আল্লাহর কোনো অক্ষমতা নেই। ইচ্ছা যদি করতেন দুনিয়ার জমিনেও বান্দার সামনে দেখা দিতে পারতেন। দিলেন না কেন? যে দেইকা ইমান আনলে ইমান কবুল হয় না। দেইকা ইমান আনলে ইমান হয় না, এই জন্য দেখা দেন নাই। দেখা না দিয়া কি ঠকাইছেন না জিতাইছেন? তাদের কথার জবাব না দেখা অনেক বস্তুর উপরে আমরা বিশ্বাস করি, যেমন রুহু, আত্মা। তুমিও মানো, আমিও মানি। সুতরাং আত্মা যেমনে না দেইকা মানো, ওইগুলোর উপরেও না দেইকা আমরা বিশ্বাস করি, এর নাম ঈমান। ঈমান আমাদের আছে না নাই? এই বিশ্বাসটা যে আপনার ভিতরে আছে, কেউ যদি আপনার বেঈমান কয়, আপনি বলবেন না আমি বেঈমান না। এই 7 জিনিসের উপরে আমার বিশ্বাস আছে, 7টা বিষয়। সুতরাং আমি বেঈমান না। আর যদি এই 7টার কোনো একটার মধ্যে সামান্য দুর্বলতা থাকে, বিশ্বাসের কমতি থাকে, তাম দুনিয়ার মানুষও যদি আপনার নাম্বার দেয়, তো আপনি ইমানদার হবেন না।